পাঞ্জেরি বইয়ের বৈঠক সৌজন্যে pbs.com.bd। স্বাগত জানাচ্ছি সবাইকে পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের আয়োজনে পাঞ্জেরি বইয়ের বৈঠকে সৌজন্যে pbs.com.bd। আমি মশিউর রহমান শান্ত আছি আপনার সাথে, আর আজকে আমার সাথে বিশেষ একজন লেখক এবং কবি রয়েছেন। তবে সেই কবির পরিচয় জানার আগে একটু বলে রাখতে চাই, আপনি যদি ঘরে বসে সেরা বইটি কালেক্ট করতে চান আপনি তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন pbs.com.bd। আজকে আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় কবি পিয়াস মজিদ ভাই। পিয়াস মজিদ ভাই, প্রথমে যেটা জানতে চাই যে আপনার পাঞ্জেরি থেকে যে বইটি বের হচ্ছে এই সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়, এই বইটি সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন। এবছর আমার পাঞ্জেরি থেকে বেরোচ্ছে কবিতার বই এ সকাল সন্ধ্যা মুখোপাধ্যায়। এই বইটা আসলে একটু অন্য রকমের বই। আমি মনে করি যে এই ধরনের কাজ খুব একটা হয়েছে বলে আমার মনে হয় না। যে সঙ্গীতের মিউজিকের অনুষঙ্গে আমার যত লেখা কবিতা আছে সেগুলোর একটা সংকলন আসলে এই বইটা। আর সন্ধ্যা মুখোপাধ্যায় সবাই জানে যে ভারত বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, আমার খুবই প্রিয় শিল্পী। মজার ব্যাপার হলো এই কবিতাটি যখন লেখা হচ্ছে তখন সন্ধ্যা মুখোপাধ্যায় বেঁচে ছিলেন, কিন্তু যখন বইটা বেরোচ্ছে তখন আর উনি নাই। কিন্তু সেখানে আসলে ব্যক্তি সন্ধ্যা মুখোপাধ্যায় মুখ্য না। সকাল এবং সন্ধ্যা আমাদের সারা জীবন তো একটা চক্র, জীবনের শুরুটা সকাল, অস্তটা সন্ধ্যা, সবটা মিলিয়ে যে চক্র সেটাকে সুরের আবর্তনে ধরা, সেটা নিয়েই পাঞ্জেরির এই বই। পাঞ্জেরি থেকে ইতিমধ্যে আপনি 5টি বই প্রকাশ করেছেন। পাঞ্জেরি থেকে বই প্রকাশের কারণটা কি আসলে? পাঞ্জেরি আমার খুবই প্রিয় প্রকাশনী। আপনি জানেন যে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনী পাঞ্জেরি, এবং শুধু খ্যাতনামার জন্য না, সবার যে প্রিয় প্রকাশনী হয়ে উঠেছে সেই প্রিয় গন্তব্য আসলে পাঞ্জেরি। কারণ এর আগে আমার যে বইগুলো বেরিয়েছে, নিঝুম মোল্লার, প্রেম পিয়ানো, নাচ মারবে নববধূনি, গোলাপের নহবত, যে কথাটা বলা হয় যে কবিতার বই মানুষ পড়ে না, কিন্তু আমি এটা বলছি যে পাঞ্জেরি থেকে এখন আমার 5ম বইটি বেরিয়েছে। এর আগের 4টি বইয়ে আমি পাঠকের যে সাড়া পেয়েছি, কয়েকটি বইয়ের মুদ্রণ হয়েছে, এবং কবিতার বই মানুষ পড়ে না। আমার ধারণা পাঞ্জেরি এই বইটা খণ্ডন করতে অনেক ভূমিকা রাখে। এই জন্য কবিদের জন্য আমি মনে করি, অন্তত আমার জন্য একটা প্রিয় প্রকাশনীর নাম পাঞ্জেরি। এই সকাল সন্ধ্যা মুখোপাধ্যায় এই বইটি পাঠকরা কেন পড়বে? বিশেষ কি রয়েছে এই বইটিতে? পড়বে এই কারণে যে এই জায়গায় কবিতার পাশাপাশি সঙ্গীতের যে বৈচিত্র্য, বাংলা গানের যে বৈচিত্র্য, শুধু বাংলা গান না, হিন্দুস্তানি যে উচ্চাঙ্গ ঘরানা, সেখান থেকে একেবারে হাল ফিলের ব্যান্ডের যে যখন আর্মি স্টেডিয়ামে আমরা মিউজিক ফেস্টিভ্যাল দেখেছি, উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব, তারপরে ধরেন শাহানা বাজপেয়ীর গান, তারপরে ধরেন গম্ভীর, এই সময়ের ভিতরে আমার একটা কবিতা এখানে আছে, আর তুমি পেন ড্রাইভে ভরে ফেলছো এমনকি সন্ধ্যার সমস্ত মাধুরী। তো এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে সময়টার ভিতরে বসবাস করছি, আমরা চাই সুরের দিকে যেতে, কিন্তু আমাদের আঁকড়ে ধরে অসুর। তো মানুষের ভিতরেও এই প্রবণতাটা আছে, সে আছে অসুরের মধ্যে, কিন্তু সে সুরের মধ্যে যেতে চায়। সেটার জন্য আমার মনে হয় যে বইটা পাঠককে আকৃষ্ট করবে। এবছর কাগজের দাম অনেক বেশি বেড়ে যাওয়াতে বইয়ের দামও বেড়ে গেছে, কিন্তু সেই তুলনায় পাঞ্জেরি মাত্র 25% পর্যন্ত বইয়ের দাম বাড়িয়েছে। এই ব্যাপারটা একজন লেখক হিসেবে আপনি কিভাবে দেখছেন? পাঞ্জেরি আসলে লেখক বা কবিদের যেভাবে করছে, প্রিয় প্রকাশনী হয়েছে, পাঠকেরও কিন্তু প্রিয় প্রকাশনী। কারণ হচ্ছে ধরুন যে বইগুলো যে নিচ্ছে সে তো পাঠকই নিচ্ছে, বইমেলায় নিচ্ছে ঢাকার, এবং সারা বছর পাঞ্জেরির বিপণনটা খুবই ভালো আমার মনে হয়। তো সেই পাঠককে অগ্রাধিকারে রেখে যখন একজন প্রকাশক তার লক্ষ্য স্থির করে, তখন লেখকের জন্যও কিন্তু সুবিধা হয়। এবার অনেকেই আমি মনে করি যে অনেক পাঠক বই কিনতে পারবে না, বিশেষ করে বইমেলার যারা বড় ক্রেতা ছাত্র, তাদের দিকে তো আমাদের ভাবতে হবে। পাঞ্জেরি যে এই দিকটা ভেবেছে যে তার ব্যবসায়িক ইয়েটাকে অনেক লঘু করে প্রধান করে তুলেছে পাঠকের সুবিধাকে এবং পাঠকের প্রয়োজনকে, সেটার জন্য আমি মনে করি যে পাঞ্জেরির প্রতি আগ্রহ এবার আরও বাড়বে। অনেকেই একটা অভিযোগ করে যে কবিতার পাঠক কমে যাচ্ছে। একজন কবি হিসেবে আপনি কি মনে করেন, আসলে কি কবিতার পাঠক কমে যাচ্ছে? আমি এই মতামতটা খুব একমত না। এটা খুবই জনপ্রিয় অভিযোগ বা মতামত, কিন্তু আমার অভিজ্ঞতা কিন্তু আমি তাই দেখি না। আমার এই পর্যন্ত 15টার মতো কবিতার বই বেরিয়েছে, পাঞ্জেরি থেকেই প্রায় 5টি। তো প্রায় সবগুলো বইয়ের জন্য আমি প্রকাশকের কাছে রয়্যালটি পেয়েছি, এবং কয়েক দফা করে রয়্যালটি পেয়েছি। প্রত্যেকটা বইয়ের মুদ্রণ হয়েছে, এবং আমি যখন দেখি যে নানান মানুষ আমাকে মেসেজ পাঠাচ্ছে, কথা বলছে আমার কবিতা নিয়ে, দূর দূরান্তে যাদের সাথে কখনো দেখা হয়নি, সেগুলো তো অবশ্যই কবিতারই পাঠক, এবং এদের অনেকের সাথে আমার কোনো ব্যক্তিগত সংযোগ নেই। আমি মনে করি শুধু আমার না, আধুনিক কবিতার পাঠক যারা বলে যে কমেছে, আমি মনে করি যে এটা আপেক্ষিক। আর কমেছে সার্বিকভাবেই সাহিত্য শিল্পের সব জায়গায় আমরা একটা আগ্রাসী অবস্থায় তো আছি, আকার সংস্কৃতি বা নানান কিছুর কারণে। তাই মনে করি এর মাঝেও কিন্তু মানুষ কবিতা পড়ছে, কবিতাকে ভালোবাসছে। না হলে কবিতায় সবচেয়ে বেশি বইতেও কবিতারই বেরোচ্ছে বইমেলায়। তো এত মানুষ তো কবিতা লিখতো না, এত মানুষ প্রকাশ করতো না। তো কবিতার সেই জায়গাটি আমি মনে করি আছে, আর পাঞ্জেরির মতো প্রকাশনীগুলো আছে বলে মনে করি মানুষ কবিতার কাছে পৌঁছতেও পারছে সহজে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
আজকের মতো পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেডের আয়োজনে পাঞ্জেরি বইয়ের বৈঠক এখানেই শেষ করছি। তবে যাবার আগে আবারও বলে রাখতে চাই, আপনি যদি ঘরে বসে সেরা বইটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে pbs.com.bd। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।